বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রতিদিনের মতন বিভিন্ন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাসায় বিভিন্ন ধরনের রান্নাবান্না করা হয়, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কাটা হচ্ছে। মিষ্টি কুমড়া কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি, কারণ মিষ্টি কুমড়াতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদান, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার। তো মিষ্টি কুমড়া কিন্তু আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখবেন। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে আপনারা অবশ্যই বিভিন্ন সবজিতে মিষ্টি কুমড়া ব্যবহার করবেন। আর মিষ্টি কুমড়া কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে। তারপর এখন দেখতে পাচ্ছেন যে কলমি শাক নেওয়া হলো। কলমি শাক কিন্তু অনেক উপকারী একটি শাক, আর অবশ্যই আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় শাক রাখবেন। আপনাদের কোন ধরনের শাক খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তবে যে কোনো ধরনের শাকই কিন্তু খাওয়া উচিত, কারণ সব ধরনের শাকে সব ধরনের পুষ্টি উপাদান থাকে না। তাই শাক হচ্ছে এক এক সময় এক এক ধরনের শাক খাবেন। আর এখানে হচ্ছে কলমি শাক নিয়েছি। এই কলমি শাকগুলো কিন্তু খুবই ভালো, কারণ কলমি শাক আমাদের হচ্ছে রক্তশূন্যতা যাদের রয়েছে সেই রক্তশূন্যতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এছাড়াও হচ্ছে এতে ফাইবার রয়েছে এবং এটি হচ্ছে হজম শক্তিতে খুবই ভালোভাবে কাজ করে। এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নুডলস রান্না করছি। নুডলস কিন্তু সবাই খুব পছন্দ করে। সকালের খাবার বা বিকালের নাস্তাতে কিন্তু নুডলস আমরা প্রায় সময় খেয়ে থাকি। আপনারা কিন্তু নুডলসে অবশ্যই বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করবেন। আর যে কোনো সবজি ব্যবহার করলে হচ্ছে খাবারটা হচ্ছে স্বাস্থ্যসম্মত হয়ে যাবে। শুধুমাত্র ডিম দিয়ে নুডলস রান্না করবেন না, আর আলু দিয়ে। এতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করলে খাবারটি অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। সুস্থ থাকার জন্য হচ্ছে আমাদের অবশ্যই বিভিন্ন খাবারের সাথে নিজেদের হাইট এবং ওয়েট অনুযায়ী ব্যালেন্স ডায়েট ফলো করা উচিত। আমাদের কতটুকু ক্যালোরি গ্রহণ করা উচিত এবং কতটুকু ক্যালোরি গ্রহণ করা উচিত না, এগুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা উচিত। ইচ্ছা মতো আমরা একবেলা খেয়ে ফেলি, আবার অনেক সময় ইচ্ছা হলে খাই না, এরকম করা উচিত না। অনেকে সকালের নাস্তাটাও ঠিকমতো করে না, কিন্তু এই জন্য হচ্ছে একটা সময় আমাদের গ্যাসের সমস্যা দেখা দেয় এবং এতে করে হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় জটিল আকারে। এই জন্য আপনাদের হচ্ছে ডায়েটটা খুব ভালোভাবে মেনটেন করা উচিত। আর সবসময় চেষ্টা করবেন ভাজা পোড়া খাবারগুলো অ্যাভয়েড করতে। বেশি তেলযুক্ত খাবার খাবেন না, খুব কম পরিমাণে তেল দিয়ে খাবেন এবং মশলা জাতীয় খাবার বেশি একটা খাবেন না। আর অতিরিক্ত লবণ জাতীয় খাবার, যেমন টিন জাতীয় যেসব খাবারগুলো থাকে, বিস্কিট, নোনতা বিস্কিট টাইপের, এসব অতিরিক্ত লবণ জাতীয় খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন। দেখুন এখানে নুডলসটা রান্না করছি। এখানে কিন্তু আমি অবশ্যই সবজি ব্যবহার করব, আর সবজি ব্যবহার করলে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর নুডলসটা শুধু খেলে কিন্তু ততটা উপকার নেই, কিন্তু সবজি দিয়ে খেলে কিন্তু খাবারের মানটা বৃদ্ধি পায় এবং আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে কিন্তু বিভিন্ন সবজি ব্যবহার করা হয়েছে, গাজর, টমেটো, সামান্য পরিমাণে আলু। চাইলে সিম ব্যবহার করতে পারেন, বরবটি ব্যবহার করতে পারেন, সিজনাল যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। এতে করে খাবারের মানটা ভালো থাকে। এখানে এখন নুডলসের মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এভাবে করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ভালো গাইডলাইন ফলো করতে হবে এবং সুস্থ থাকার জন্য যদি আপনারা শুধুমাত্র খালি ওষুধের উপর নির্ভর করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাদের খাবার দিয়ে হচ্ছে প্রপার ডায়েটটা মেনটেন করলেই কিন্তু আপনাদের আর ওষুধের প্রয়োজন হবে না। আপনারা যদি শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করে কিন্তু কোনো রোগ নির্মূল করা সম্ভব নয়। তাই আপনাদের উচিত অবশ্যই একটি প্রপার গাইডলাইন ফলো করা এবং ডায়েট মেনটেন করা। ডায়েট মেনটেন করলেই দেখবেন যে আস্তে আস্তে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা অনেক ভাগই কমে গিয়েছে। এজন্য আপনাদের অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এবং প্রপার ডায়েট ফলো করা উচিত। তো এই যে আমার নুডলস রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আপনাদের হাইট ওয়েট অনুযায়ী ক্যালোরি গ্রহণ করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। তাহলে দেখবেন যে আপনারা অনেকটাই সুস্থ। আমাদের বাসায় যে মিনি এসেছে, মিনিকে আমরা মাছ খেতে দিয়েছি,
ও এখন মজা করে মাছ খাচ্ছে। আপনারা অবশ্যই বিড়ালদেরকে ভালোবাসবেন। যে কোনো রাস্তার পশু, কুকুর হোক, বিড়াল হোক, আপনারা অবশ্যই ওদেরকে একটু হলেও খাবার দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওরাও কিন্তু ক্ষুধার্ত থাকে। ওদেরকে তেমন একটা কেউ খাবার দেয় না। অনেকে উল্টে আরও মারে, কিন্তু এটা উচিত না। কারণ ওরাও কষ্ট পায়। এখানে আমরা রান্না করছি এখন মুরগি কষি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে ওই পাশে রান্না করা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি কিন্তু আপনারা অবশ্যই বিভিন্ন সবজি ব্যবহার করবেন। এখানে কিন্তু অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে, মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, আর বিভিন্ন ধরনের ডাল দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়, গাজর। এগুলো দিলে হচ্ছে যে কোনো জিনিসের খাবারের মানটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে কিন্তু খুব মজা লাগে। আর পাতলা খিচুড়ি খেতে কিন্তু সবারই কাছেই খুব ভালো লাগে। তো এই দেখুন আমরা হচ্ছে এখানে মাংস রান্না করছি। আর প্রতিদিন কিন্তু অনেক রান্না করতে হয়। রান্না গোছানোটা, তারপর হচ্ছে রান্না করা, এগুলো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আসলে বাসায় যারা করে খুবই কষ্টের কাজ। এখানে আলু দিয়ে দেওয়া হলো। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।